বর্ডার ক্রস করায় পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক ভারতীয় বিএসএফ জওয়ান পিকে সাউ। দুশ্চিন্তায় রিষড়ার বাড়িতে পরিবার। রিষড়া পুরসভা 13 নম্বর ওয়ার্ড হরিসভা এলাকার বাসিন্দা পুনম কুমার সাউ বিএসএফ জওয়ান। পাঞ্জাবে পাঠানকোটে 24 নম্বর ব্যাটালিয়নের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল। গতকাল সেখানে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিল সে। বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার ধরে নিয়ে যায়। রাত 8টা নাগাদ এক বন্ধু ফোন করে ঘটনার কথা জানায় বাড়িতে। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, মঙ্গলবার রাত্রে স্বামীর সঙ্গে কথা বলেছেন শেষবারের মতন। যতক্ষণ না ছাড়া পাচ্ছি ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না। কালকে খবর পেয়েছি, কালকে রাতে 8টার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে। তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে, কি হয়েছে বলুন। তো ওরা কিছু বলছিল না, বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে। তো আমি বললাম কেন, কি বললেন উনি? তখন ওরা কিছুই জানাচ্ছে না। তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু। ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে, আর কিছু জানায়নি ওরা। পাঠানকোটে ডিউটি ছিল ওনার। উনি কি বর্ডারেই? হ্যাঁ, বর্ডারে ডিউটি। কতদিন ধরে ওনার ছিল? এই তো 2 মাস না, আগে তো ওনার কুম্ভ মেলাতে ডিউটি ছিল, তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে। এখন এই তো ছুটিতে এসেছিলেন, ওই 20-21 দিন হলো এখান থেকে গেছেন উনি ডিউটিতে। তার কবে কথা হলো আপনার সাথে? কখন? পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে। পরিবারের সকলে চাইছে পুনম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। ये रात के घटना सुबह में भइल, लोग के मालूम ना था। और फिर रात में कोई फोन कर तो हम लोग के मालूम भर, तो वो सही ना बताओ, कोई बताओते सुबह से थोड़ा मालूम भइल। और मांग भगवान लड़का सही सलामत हमारे सामने आ जाए, जैसे आंचल भरल तो फिर भर जाए। বাড়িতে তার বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ, মা দেবন্তী দেবী, স্ত্রী ও 7 বছরের ছেলে রয়েছে। প্রত্যেকে এখন দুশ্চিন্তায় ঘর বাঁধছেন। হুগলি থেকে সৌরভ ঘোষ, নিউজ বঙ্গ টাইম।